ভাই, কালকের টাকাটা না ওই পাশের গ্রামের কাকিমার অপারেশনের জন্য দিয়ে আসি। কাকিমাকে দিয়ে আসছিস? খুব ভালো করছিস। কাকিমার তো এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই, আমাদেরকেই দেখতে লাগবে। কি বলিস অর্জুন? হ্যাঁ, তুই ঠিকই বলছিস। ওই সব বাদ দে, আজকে কি কোনো খবর আছে? খবর এখনো তো কোনো খবর পাই নাই, তবে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে আমার মন বলতেছে। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, আমার মনটাও বলতেছে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, তোরা থাক, আমি বাড়ি যাই, না হলে দিদি আবার বকাবকি করবে। তোর তাও বকাবকি করার জন্য দিদি আসে রে ভাই, আমাদের তো আপন বলতে কেউ নাই। হ্যাঁ রে পোষণ, তুই ঠিকই বলছিস, আপন বলতে আমাদের কেউ নাই। তোদের কেউ নাই কে বলছে? আমরা তিনজন, তিন ভাই, আর আমার দিদি তোদেরও দিদি। আচ্ছা এসব বাদ দে, প্রশান তুই বিকালে যায় কাকিমাকে একবার দেখে আসিস। আচ্ছা ঠিক আছে। আর অর্জুন, তুই এদিকটা ধ্যান রাখিস, খবর হলে ফোন করিস। ঠিক আছে। আমার দেরি হয়ে গেছে ভাই, আমি গেলাম। হ্যাঁ, দিদি আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এত দেরি করব না, প্লিজ মাফ করে দে, রাগ করে থাকিস না। তুই আমার সাথে একদম কথা বলবি না। ওই ঘরে খাবার রাখা আছে, যাই খাই নে। দিদি তুই একটু বোঝার চেষ্টা কর, ওই কাকিমাকে দেখার মতো কেউ নেই। কাকিমা খুব অসুস্থ, তাই একটু কাকিমাকে দেখতে যায় দেরি হয়ে গেছে। নিজের ঘরে খাবার নাই, আর উনি মানুষকে সাহায্য করে বেড়াচ্ছে। তুই যা এখান থেকে, আমার সাথে একদম কথা বলবি না। ঠিক আছে দিদি, তোকে কথা দিচ্ছি আর কোনো দিনও দেরি করে আসবো না। এই দেখ কান ধরছি। ঠিক আছে, হয়েছে। তোকে একটা কথা বলবো। হ্যাঁ দিদি বল। এইসব বাদ দিয়ে ভালো একটা কাজ কর। কি কাজ করব বল? আর কাজ করে কত টাকাই বা পাবো? ওই টাকা দিয়ে আমি কি খাবো আর লোককে কি সাহায্য করব বল? তুই কি সবার ঠিকা নিয়ে রাখছিস নাকি? দিদি এভাবে বলিস না, তুই জানিস ওদের বিপদের সময় পাশে যায় দাঁড়াইলে ওরা কত খুশি হয়। তাই দেখে তুই বেআইনি ভাবে টাকা ইনকাম করবি? তোর কিছু হয়ে গেলে আমার কি হবে বলতো? তুই ভয় পাস না, আমার কিচ্ছু হবে না। আমার এখনো একটা বড় দায়িত্ব আছে। দায়িত্ব? কি দায়িত্ব আছে? কেন, তোকে বিয়ে দিতে হবে না? খুব বড় হয়ে গেছিস না? তুই তোর চিন্তা কর, আমাকে নিয়ে তোর অত ভাবতে হবে না। আমি একটা ছেলেকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। কি তুই সত্যি বলছিস? কই কই আমার জামাইবাবুকে দেখি। পরে দেখিস, এখন চল, আমার খুব খিদা পেয়েছে, খাই নিবি। কি যে করি, হাতে একটা টাকাও নাই। ওইদিকে আবার দিয়ার বাবাকে কথা দিছি, দিয়ার বিয়ের যত গয়না লাগে আমি দিব। এখন আমি কোথা থেকে দিব? মনে হচ্ছে খবর হয়ে গেছে। হ্যাঁ ভাই বল। ভাই, একটা খবর পাইলাম, একটা লোক ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তোরা পিছা কর, একটা খালি জায়গা দেখে ওকে আটকা, আমি আসতেছি। কিরে, কোথায় যাচ্ছিস? একটু কাজ আছে, আসতেছি। তোর সাথে আমার একটা কথা ছিল। দিদি এখন একদম টাইম নেই, আইসে শুনবো। ভাই ভাই, আমার কথাটা তো শোন ভাই। যা, চলে গেল, শুনলি না? পরে তো বলবি একবার বলার প্রয়োজনও মনে করলি না। কিরে তোরা বইসে আছিস, মালটা হাত ছাড়া হয়ে গেল নাকি? না না, ওদিকে দেখ, মালটা ফোনে কথা বলতেছে।
চল, মালটার কথা বলা হয়ে গেছে, চলে যাচ্ছে, সামনে ফাঁকা আছে, ওখানেই ওকে ধরতে হবে। হ্যাঁ চল। চল ভাই, লেট করা যাবে না। তোর ব্যাগটা আমাদেরকে দিয়ে দে। কে তোমরা? আমরা কে পরে হবে, ভালো চাস তো ব্যাগটা দিয়ে দে। দেখো ভাই, তোমরা আমার সাথে এরকম করো না। কিছুক্ষণ আগে আমি বিয়ে করছি, এই টাকাটা আমার খুব প্রয়োজন আছে। দেখ, তোদের মতন বড় লোকদের কথা আমরা বিশ্বাস করি না। আর কি বললি, কিছুক্ষণ আগে বিয়ে করছিস? সত্যি যদি বিয়ে করে থাকিস তাহলে ভালোই ভালোই টাকাটা দিয়ে চলে যা। তোর বউ তোর পথ চেয়ে বসে আছে। বিশ্বাস করো, এই টাকাটা আমার খুব প্রয়োজন। তোর ভাষণ শোনার মতো টাইম নাই আমাদের কাছে, বাঁচতে চাইলে ব্যাগটা দিয়ে দে। আমি বাইচে থাকতে এই ব্যাগ আমি কখনোই দেব না। কথাটা তুই খারাপ বলিস নাই। ঠিক আছে, তাহলে নে, এবার মর। বন্ধু, এটা কি করলি তুই? চাকু মারি দিলি? আরে ভাই, আমি বুঝতে পারি নাই, গরমে গরমে হয়ে গেছে। এখনো তো ভাবার টাইম নাই, চল এখান থেকে কাটা পড়ি। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, চল। ভাই, আমাকে এভাবে একা ছেড়ে যাস না, আমাকে তোরা বাঁচা। আমার বউ আমার জন্য পথ চেয়ে বসে আছে। কি রে দিদি, তুই বিয়ে করছিস? তোকে সকালবেলা কত করে ডাকলাম, তুই তো আমার কোনো কথা না শুনেই চলে গেলি। আচ্ছা, ওইসব বাদ দে, জামাইবাবু কই? তোর জামাইবাবু ব্যাংকে গেছে টাকা আনতে। জানিস দিদি, তোকে না আজ খুব সুন্দর লাগতেছে। আরে, তোর হাতে রক্ত কিসের? আরে ও কিছু না। আর তুই কি বললি, জামাইবাবু ব্যাংকে টাকা আনতে গেছে? হ্যাঁ। কেন, কি হয়েছে? টাকা দিয়ে কি হবে? তোর চাকরির ব্যাপারে তোর জামাইবাবু এক অফিসে কথা বলছে, 3 লাখ টাকা দিলে তোর চাকরিটা হয়ে যাবে, সেই টাকাটাই আনতে গেছে। আচ্ছা ঠিক আছে দিদি, আমি হাতটা ধুয়ে আসি। আরে দাঁড়া, তোর জামাইবাবুর ফটোটা দেখে যা। ঠিক আছে, দেখা। এই নে দেখ। কিরে ভাই, কি হলো? কোনো কথা বলতেছিস না? একটু কালো, কিন্তু জানিস ভাই, ও না মন থেকে খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, তুই একটু মোবাইলটা ধর, আমি আসতেছি। কিরে ভাই, কি হলো? কোথায় যাচ্ছিস? এই ছেলেটা কখন কি করে কিছুই বোঝা যায় না। জামাইবাবু, ও জামাইবাবু, কথা বলো। তোমার কিচ্ছু হবে না, আমি চলে আসছি। চোখ খোলো জামাইবাবু, চোখ খোলো। দিদি তোমার অপেক্ষায় বসে আছে, ওঠো। হে ভগবান, হে আমি কি করলাম? আমি আমার নিজের হাতে আমার দিদির জীবনটা নষ্ট করে দিলাম। কি ব্যাপার, লোকটা বলল ব্যাংকে যাব আর টাকা নিয়ে চলে আসব,
কিন্তু এত দেরি করতেছে কেন? কি করব? একটা ফোন করব? করি।